যারা বাধ্য হয়ে একান্ত অনিচ্ছা সত্ত্বেও এই সকল মামলা মোকদ্দমা করতে যায় তাদের ঈমানটা টিকে আছে। আর যারা বাধ্য না হয়ে মনের খুশিতে অথবা আরেকজনের বিরুদ্ধে শুধুমাত্র বিদ্বেষ প্রসূত হয়ে মামলা করতে যাবে, প্রচলিত আইন অনুযায়ী যারা এভাবে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, একান্ত বাধ্য হওয়া ছাড়া কেউ বিচার চাইতে গেলে তার ঈমানটা আসলেই চলে যাবে। আল্লাহ পাক আমাদের ঈমান রক্ষা করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই কথাটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ পর্যন্ত। দেখেন, প্রচলিত বর্তমান এই বিচার ব্যবস্থায়, এই রাজনৈতিক ব্যবস্থায়, এই রাষ্ট্র ব্যবস্থায় আমরা আমাদের এই সমাজের প্রত্যেকটা মানুষ ঈমান নিয়ে বড় জটিল একটা অবস্থায় আছি, বড় কঠিন একটা অবস্থায় আছি। এই অবস্থা থেকে আমাদের উদ্ধার হওয়ার প্রয়োজন আছে না নাই? এই অবস্থা থেকে পরিত্রাণের প্রয়োজন আছে না নাই? আমি আপনাদেরকে আরেকটা মাসালা শোনাই। দেখেন, এই জন্য কথা বলতে হবে এবং প্রত্যেকটা সত্যের কথা, যেই কথা জাতির ঈমান রক্ষার জন্য জরুরি, যেই কথা মানুষের ঈমান হেফাজতের জন্য জরুরি, সেই কথা তো বলতে হবে। সারা দুনিয়া যদি বেজার হয়ে যায়, সারা দুনিয়াকে রাজি করবার সময় আমার নাই। আমাকে আমার আল্লাহকে রাজি করতে হবে। আমাকে আমার জাতির ঈমানের পাহারাদারি করবার জন্য আল্লাহ পাঠিয়েছেন। সুতরাং আমার জাতির ঈমান রক্ষা করার জন্য যতটুকু স্বার্থ, যতটুকু সামর্থ্য আমাদের রয়েছে, সবটুকু উজাড় করে দিয়ে আমরা কথা বলি। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম শুরুতেই একটা কথা, আবার সে কথা রিপিট করতেছি। যত অন্যায় অপকর্ম সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, অন্যান্য অপকর্ম অন্যায়ের মাধ্যমে মানুষের আমল নষ্ট হয়। আর প্রচলিত যেই পাশ্চাত্যের থেকে, পাশ্চাত্য সমাজ ব্যবস্থা থেকে ইহুদি আর খ্রিস্টানরা মুসলিম জাতির মধ্যে যে রাজনৈতিক ব্যবস্থা এক্সপোর্ট করেছে, রপ্তানি করেছে, আর মুসলমান বোকার জাতি না বুঝে না শুনে ইহুদি আর খ্রিস্টানদের কাছ থেকে যেই রাজনৈতিক ব্যবস্থা আবিষ্কার করেছে, এই রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে মুসলমানদের ঈমান হরণ হয়। এই জন্য আমরা বলি, রাজনীতি করতে চান করেন, কিন্তু খবরদার রাজনীতি করতে গিয়ে ঈমানটা হারায়েন না। রাজনীতি করতে গিয়ে কেউ ঈমান হারাবেন না। রাজনীতির মাঠ বর্তমানে সরগরম, ভবিষ্যতে আরো সরগরম হবে, আরো বাজার গরম হবে। বাজার গরম হোক, যে যেই রাজনীতি করতে চান করবেন, খবরদার রাজনীতি করতে গিয়ে কোনোদিন ঈমান বিক্রি করবেন না। রাজনীতি করতে গিয়ে আপনার ঈমান যেন হারিয়ে না যায়। মনে রাখবেন, কুল কায়নাত, সাত আসমান সাত জমিন, এমনকি জান্নাত জাহান্নাম বেহেশত দোজখ যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু ঈমানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, একজন মানুষের ঈমানের দাম মূল্যের চেয়ে বেশি হয়ে যাবে। এই ঈমান নষ্ট করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই জন্য এই যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় বলছেন, আত্তাবায়ানার রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। দিবালোকের ন্যায় পরিষ্কার কোনটা হেদায়েতের পথ আর কোনটা গুমরাহির পথ, কোনটা ভ্রান্তির পথ, কোনটা আলোর পথ। আল্লাহ বলতেছেন, সুতরাং যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, দুটো জিনিস একসঙ্গে যে ব্যক্তি আনয়ন করবে, বর্জন করবে, তাগুতকে বর্জন করবে, আল্লাহর উপর ঈমানকে গ্রহণ করবে, একমাত্র সেই ব্যক্তি মুক্তি এবং নাজাত পাবে। এছাড়া মুক্তির এবং নাজাতের ভিন্ন কোনো পথ নাই। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আমরা কেন বলতেছি আপনাদের সামনে? কারণ এই বিষয়গুলোর সঙ্গে গোটা জাতির ঈমানের প্রশ্ন, ঈমান জড়িয়ে আছে। একটা দৃষ্টান্ত দিলে আরো ভালো বুঝবেন যে আমরা কিভাবে গোটা জাতি, গোটা সমাজ এই প্রশ্নের সঙ্গে, এই তাগুতি ব্যবস্থার প্রশ্নের সঙ্গে আমাদের ঈমানের প্রশ্ন কিভাবে জড়িত। বিষয়টা একটা প্র্যাকটিক্যাল দৃষ্টান্তের মাধ্যমে আমি আপনাদের সামনে আরো খোলাসা করতে চাই। আমার আলোচনা সমাপ্তির দিকে লক্ষ্য করে বুঝেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, বুঝে শুনে জবাব দিবেন। মনে করেন আমরা আমাদের সামাজিক জীবনে, পারিবারিক বা ব্যক্তিগত জীবনে
নানা সময় নানা ধরনের অন্যায় এবং অনেক ধরনের অপকর্মের শিকার হই। আমাদের বাড়িতে অনেক সময় চুরি ডাকাতি হয়, হয় কি হয় না? অনেক সময় আমরা রাস্তাঘাটে ডাকাতের কবলে পড়ি। ডাকাতি হয় কি হয় না? চুরি হয় কি হয় না? আচ্ছা, চুরি হলো, ডাকাতি হলো, অথবা আপনার কোনো আপনজন খুন হলো, হত্যা হলো, এই সকল অপরাধগুলো কি আমাদের সমাজে সংগঠিত হয় কি হয় না? আচ্ছা, এই ধরনের অপরাধ বা এই অন্যায় দ্বারা যদি আমরা কেউ আক্রান্ত হই, তাহলে এই অপরাধ থেকে বাঁচবার, এই অন্যায় থেকে বাঁচার উপায় কি বলেন তো? আপনার ঘরে চুরি হয়েছে, আপনি কি বসে থাকবেন, না এই চোরের হাত থেকে বাঁচার চেষ্টা করবেন? আপনার ডাকাতি হয়েছে, আপনি কি বসে থাকবেন, ডাকাত আপনার সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, না আপনি কোনো ব্যবস্থা নেবেন? আপনার আপনজন খুন হয়ে গেছে, কেউ আপনার ভাইকে হত্যা করেছে, আপনার বাবাকে খুন করেছে, অথবা আপনার সন্তানকে আপনজনকে খুন করেছে, আপনি কি এই খুনের ঘটনা ঘটার পর, এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন, না চুপ করে বসে থাকবেন? জবাব দেন। কোনো ব্যবস্থা নেবেন? জোরে বলেন, ব্যবস্থা নেবেন। কি ব্যবস্থা নেবেন বলেন? বর্তমানে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, আমরা কি ব্যবস্থা নেই বলেন তো? কি ব্যবস্থা নেই? আমরা আইনি ব্যবস্থা নেই, তার বিরুদ্ধে আমরা মামলা করি। কথা বলেন ঠিক কিনা? পুলিশের কাছে, থানায় গিয়ে অথবা কোর্টে গিয়ে চোরের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, ডাকাতির বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা মামলা করি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মনে করেন আপনি একটা মামলা করলেন, এই মামলা করার পরে এটা তদন্ত করা হবে, পুলিশ তদন্ত করবে, এরপরে আদালত যাচাই বাছাই করবে, বিচার প্রক্রিয়া চালানো হবে। প্রচলিত বিচার ব্যবস্থায় বিচার প্রক্রিয়া চালানোর পর দীর্ঘ একটা পথ পরিক্রমার পরে যদি চোরের চুরি প্রমাণিত হয়ে যায় এবং চোর অপরাধী প্রমাণিত হয়, ডাকাত যদি ধরা পড়ে এবং ডাকাতের বিরুদ্ধে যদি তার অপরাধ প্রমাণিত হয়, খুনি যদি শনাক্ত হয় এবং তার বিরুদ্ধে খুনের অপরাধ যদি প্রমাণ হয়, তাহলে এই আদালত, আমাদের দেশের প্রচলিত আদালত বিচার করবে কি করবে না? তার বিরুদ্ধে শাস্তি দিবে কি দিবে না? কথা বলেন, দিবে। চোরের বিরুদ্ধে শাস্তি দিবে, চোরকে শাস্তি দিবে, ডাকাতকে শাস্তি দিবে, সাজা দিবে, খুনির বিরুদ্ধে শাস্তির রায় দিবে। এবার আপনি আমাকে প্রশ্নের জবাব দেন, আমার দেশের আদালত যখন কোনো একজন চোরের বিরুদ্ধে চুরির অপরাধ প্রমাণিত হওয়ার পর যেই সাজা, যেই শাস্তি তাকে দিবে, সেই সাজাটা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী দিবে নাকি? বলেন তো, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী দিবে? আচ্ছা, চোরেরটা কোরআনের আইন অনুযায়ী দিবে না, ধর ডাকাতের শাস্তি কোরআনের আইন অনুযায়ী দিবে, তাও দিবে না। আচ্ছা, ডাকাতেরটাও দিল না, তাহলে হত্যাকাণ্ড এবং খুনের বিচার এটা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করবে? কোনোটাই করবে না। আচ্ছা, তাহলে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করলো না, তাহলে অন্য কোন একটা আইন অনুযায়ী করবে তো? কথা বলেন ঠিক না বেঠিক? সেই অন্য আইনটা কোন আইন? সেই আইনটা হলো মানুষের বানানো আইন, আর সেই মানুষগুলো হলো ব্রিটিশের বানানো আইন। কাদের বানানো আইন অনুযায়ী বিচার করবে? ব্রিটিশের বানানো আইন অনুযায়ী বিচার করবে। সেই ব্রিটিশরা প্রায় 78 বছর আগে আমাদের দেশ থেকে বিতাড়িত হয়ে গিয়েছে, কিন্তু তারা যেই আইনগুলো তৈরি করে দিয়ে গেছে, সেই আইনগুলোর যত সামান্য পরিবর্তন হয়েছে, কিন্তু বেসিকভাবে, মৌলিকভাবে সেই আইনগুলো এখনো বলবৎ রয়েছে এবং সেই আইন অনুযায়ী আমাদের দেশের বিচার ব্যবস্থা প্রচলিত রয়েছে, সেই প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, সেই প্রশাসনিক ব্যবস্থা অনুযায়ী আমাদের দেশের প্রশাসন চলছে, সেই শাসন ব্যবস্থা রয়ে গিয়েছে, সেই শাসন ব্যবস্থা অনুযায়ী আমাদের দেশের এবং জাতির শাসন ব্যবস্থা চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এবার আপনারা বলেন, এই যে চোরের বিরুদ্ধে আমার আল্লাহ একটা আইন করলেন, আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশ প্রবর্তিত মানুষের বানানো আইনের কাছে আপনি বিচার চাইলেন। আল্লাহ পাক ডাকাতির বিরুদ্ধে কোনো শাস্তির বিধান দিয়েছেন কি দেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকাতের বিরুদ্ধে একটা শাস্তির বিধান দিলেন, সেই বিধানটাকে বাদ দিয়ে
আপনি মানুষের বানানো অন্য আরেকটা আইনের কাছে আপনি বিচার চাইতে গেলেন। খুনির বিরুদ্ধে বিচারের জন্য আমার আল্লাহ একটা আইন দিয়েছেন, সেই আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো একটা আইনের কাছে আপনি যখন খুনের বিচার চাইতে গেলেন। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোরআনে কারীমের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতকে সামনে রেখে আমার আল্লাহ বলতেছেন, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহ বলছেন যে দেখো কিছু মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, অথচ তারা তাগুতের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়। কোরআন বলছে যারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, আল্লাহর আইনের বিরুদ্ধে ভিন্ন কোন আইনের কাছে যে বিচার চাইলো, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কোন আইনের কাছে যে ব্যক্তি সিদ্ধান্ত জানতে চাইলো, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কোন আইনের কাছে যে ব্যক্তি ফয়সালা জানতে চাইলো, আল্লাহর কোরআন বলতেছে সে ব্যক্তি কোশ্চিনকালেও ঈমানদার হতে পারে না। তাহলে এবার বলেন আপনারা, কোরআনের এই আয়াতকে সামনে রেখে আমরা যদি আমাদের নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত জানতে চাই, তাহলে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন অনুযায়ী চোরের বিচার চাইতে গেলাম, আল্লাহর বানানো আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন অনুযায়ী ডাকাতির বিচার চাইতে গেলাম, আল্লাহর বানানো আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে খুনের বিচার চাইতে গেলাম, তাদের ঈমান থাকলো না গেল? জোরে জোরে বলেন, ঈমান থাকলো না গেল? তাহলে এই যে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই জাতীয় বিষয়গুলো নিয়ে বিচার চাইতে আদালতে এবং থানায় যায় কি যায় না? এটি তো আমরা এবং আপনারা আমাদেরকেও তো যেতে হয়, কথা বলেন ঠিক কিনা? এটা না যেয়ে কোনো উপায় আছে? তো যেতেও হবে, না গেলে সম্পদ নষ্ট হয়ে যায়, না গেলে চোরের স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হয়, মামলা না করলে চোরের স্বর্গরাজ্য হয়, মামলা না করলে ডাকাতের স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হয়, মামলা মুকদ্দমা না করলে খুনির রাজত্ব কায়েম হয়। খুন থেকে বাঁচার জন্য, ডাকাতির থেকে বাঁচার জন্য, চোরের হাত থেকে বাঁচার জন্য মামলা করতে হয়, মুকদ্দমা করতে হয়, খোদাদ্রোহী আইনের কাছে, মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে হয়। মানুষের বানানো আইনের কাছে বিচার না চাইলে সম্পদের নিরাপত্তা থাকে না, জানের নিরাপত্তা থাকে না। আবার আল্লাহকে বাদ দিয়ে তাগুতের বানানো আইনের কাছে বিচার চাইতে গেলে ঈমান থাকে না। এটা একটা সমস্যা কি সমস্যা না বলেন? এটা একটা সংকট কি সংকট না? তাহলে এবার বলেন, এই যে আমরা যারা আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে গেলাম, আপনারাই বলেছেন ঈমান নাই, ঈমান চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসলেই কি এই সমস্ত মানুষের ঈমান চলে গেছে? এই মানুষের ঈমান যদি চলে যায়, তাহলে সমাজে কত % মানুষের ঈমান আছে বলেন? অসংখ্য মানুষের ঈমান চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তবে সবার ঈমান আসলে যায় নাই। একটা কারণে এই সমস্ত মানুষের ঈমানগুলো এখনো পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে, টিকে আছে। কয়টা কারণে? কয়টা কারণে? একটা কারণে। বলবেন কি কারণ? কারণটা হলো এই যে আমরা যারা এখন আল্লাহর বানানো আইন ছাড়া মানব রচিত আইনের কাছে বিচার চাইতে যাই, আমরা আসলে স্বেচ্ছায় যাই না, খুশিতে যাই না, আমরা সানন্দে যাই না, আমরা বাধ্য হয়ে যাই। আমরা কি যাই? বাধ্য হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বাধ্য হয়ে যাই। বলবেন হুজুর কেমনে বাধ্য হলাম? বাধ্য এইভাবে হলাম, যেহেতু যদি বিচার চাইতে না যাই, আদালত যদি না থাকে, বিচার যদি না থাকে, সমাজ বসবাসের উপযুক্ত থাকবে না। এই জন্য বাধ্য হয়ে, যেহেতু আল্লাহর আইন নাই, যেহেতু কোরআনের আইন নাই, এই জন্য আমরা বাধ্য হয়ে মানুষের বানানো, ব্রিটিশের বানানো আইনের কাছে আমরা বিচার চাইতে গেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বাধ্য হয়ে একান্ত অনিচ্ছা সত্ত্বেও এই সকল মামলা মুকদ্দমা করতে যায়, তাদের ঈমানটা টিকে আছে। আর যারা বাধ্য না হয়ে মনের খুশিতে অথবা আরেকজনের বিরুদ্ধে শুধুমাত্র বিদ্বেষ প্রসূত হয়ে মামলা করতে যাবে, প্রচলিত আইন অনুযায়ী যারা এভাবে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, একান্ত বাধ্য হওয়া ছাড়া কেউ বিচার চাইতে গেলে তার ঈমানটা আসলেই চলে যাবে।
আল্লাহ পাক আমাদের ঈমান রক্ষা করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই কথাটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ পর্যন্ত। দেখেন, প্রচলিত বর্তমান এই বিচার ব্যবস্থায়, এই রাজনৈতিক ব্যবস্থায়, এই রাষ্ট্র ব্যবস্থায় আমরা আমাদের এই সমাজের প্রত্যেকটা মানুষ ঈমান নিয়ে বড় জটিল একটা অবস্থায় আছি, বড় কঠিন একটা অবস্থায় আছি। এই অবস্থা থেকে আমাদের উদ্ধার হওয়ার প্রয়োজন আছে না নাই? এই অবস্থা থেকে পরিত্রাণের প্রয়োজন আছে না নাই? আমি আপনাদেরকে আরেকটা মাসালা শোনাই। দেখেন, যদি কোনো ব্যক্তি হালাল খাদ্য না পায়, জান বাঁচানোর প্রয়োজন যদি দেখা দেয়, খাদ্য না পেয়ে এখন সে মরণাপন্ন, তার জীবন যায় যায় অবস্থা, এই অবস্থায় সে যদি হালাল খাদ্য না পায়, তখন তার জন্য হারাম খাদ্য গ্রহণ করা জায়েজ আছে, বৈধ আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কথা বলে দিয়েছেন, ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। একান্ত বাধ্য হয়ে কোনো মানুষ যদি মরা গরুর গোশত খায়, তাহলে সেই মরা গরুর গোশত খাওয়া জীবন বাঁচানোর জন্য জায়েজ। মরা গরুর গোশত খাওয়া জীবন বাঁচানোর জন্য জায়েজ। মরা কুত্তার গোশত খাওয়া জীবন বাঁচানোর জন্য জায়েজ। শুয়োরের গোশত খাওয়া মুসলমানের জন্য জীবন বাঁচানোর জন্য শুয়োরের গোশত খাওয়া কি আছে? জায়েজ আছে। এখন মনে করেন একজন মানুষ তার জীবন বাঁচানোর জন্য আর কোনো খাবার নাই, জবাই করা গরুর গোশত নাই, অন্য কোনো খাদ্য নাই, তার সামনে আছে শুধু মরা গরুর গোশত, অথবা আছে শুধু কুত্তার গোশত, অথবা আছে শুধু শুয়োরের গোশত, তাহলে সে এই গোশত খেতে পারবে জীবন রক্ষা করার জন্য। কিসের জন্য? আচ্ছা, কয়দিন খাইতে পারবে এই গোশত বলেন তো? কয়দিন? যতটুকু খেলে তার জীবনটা রক্ষা পাবে ততটুকু গোশত খাওয়া জায়েজ। এর চেয়ে এক চুল পরিমাণ বেশি হারাম খাদ্য খাওয়া তার জন্য জায়েজ হবে না। এখন মরা গরুর গোশত, কুত্তার গোশত, শুয়োরের গোশত খাওয়া তার জন্য বৈধ, আর এই জন্য মজা করে সেই শুয়োরের গোশত আর কুত্তার গোশত খাইতে থাকবে? কোন মুসলমান এটা খাবে এইভাবে? তাহলে সে কি করবে? সে আপাতত জীবন রক্ষা করার জন্য সামান্য পরিমাণ খাবে, খেয়ে দ্রুত সে হালাল খাদ্য সন্ধান করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সে দ্রুত হালাল খাদ্য সন্ধান করা তার জন্য ফরজ, যেন একবার হারাম খাবার খেয়েছে দ্বিতীয়বার যেন তার হারাম খাবার খেতে না হয়, দ্বিতীয়বার যেন তার কুত্তার গোশত খেতে না হয়, কুকুরের গোশত, দ্বিতীয়বার যেন তার আর শুয়োরের গোশত খেতে না হয়, দ্বিতীয়বার যেন তার মরা গরুর গোশত খেতে না হয়। এই জন্য একবার জীবন রক্ষা করার জন্য হারাম খাদ্য খাওয়ার পর দ্বিতীয়বার যেন হারাম খাদ্য খেতে না হয়, দ্বিতীয়বার হালাল খাদ্য খেয়ে যেন জীবন রক্ষা করতে পারে, হালাল খাদ্য অন্বেষণ করা প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ। মুহতারাম হাজিরিন, আমরা কেউ কোনো মুসলমান এরকম একান্ত বাধ্য হয়ে দিনের পর দিন কুত্তার গোশত খাইতে রাজি আছি? সম্মত আছি? শুয়োরের গোশত খাইতে সম্মত থাকবে? মরা গরুর গোশত খাইতে সম্মত থাকবে? থাকবে না। কেন? বাধ্য হয়ে যতটুকু খাইতে হয় খেয়েছি, এরপরে আমরা হালাল খাদ্য সন্ধান করব। কথা ঠিক না বেঠিক? এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওই যে প্রথম প্রশ্নে যে এই যে আমরা আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে, কোরআনের বিধান বাদ দিয়ে মানব রচিত বিধানের কাছে বিচার চাওয়া, এটা শুধুমাত্র হারাম নয়, এটা কুফরি কাজ। এই কুফরি কাজটা করা বৈধ হয়ে গেছে কেন? যেহেতু আমরা বাধ্য হয়ে করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু প্রশ্ন হলো, বাধ্য হয়ে কতদিন করবেন? এটাই প্রশ্ন, বাধ্য হয়ে কতদিন করবেন? ব্রিটিশের 200 বছর পর্যন্ত ব্রিটিশরা আমাদেরকে বাধ্য করেছে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের বানানো আইনের কাছে বিচার চাইতে। 190 বছর পর্যন্ত ব্রিটিশ আমলে কোরআনের আইন বাদ দিয়ে ব্রিটিশের আইনের কাছে বিচার চাইলাম। আসলো পাকিস্তান, স্বৈরাচারী শাসকরা 24 বছর বাধ্য করলো আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো। বছর চলে গেল, এখনো পর্যন্ত আমার দেশের শাসক গোষ্ঠী আমাদেরকে বাধ্য করছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে। আমরা বাধ্য হয়ে বিচার চাচ্ছি। 190 বছর ব্রিটিশের কাছে বিচার চাইলাম, 24 বছর পাকিস্তানের কাছে বিচার চাইলাম, 53 বছর বাংলার তাগুতি বিচার ব্যবস্থার কাছে, তাগুতি শাসন ব্যবস্থার কাছে বিচার চাইতে গেলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, 267 বছর পর্যন্ত যদি এ জাতির কপালে
কুত্তার গোশত খাওয়া বাধ্যতামূলক হতো, এই জাতি কোনো সম্মান নিয়ে দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারত? 267 বছর পর্যন্ত যদি শুয়োরের গোশত খাওয়া লাগতো, এই জাতির কোনো আত্মমর্যাদা বলতে কিছু থাকতো? আরে 267 বছর যদি মরা গরুর গোশত খাওয়া লাগতো, এই জাতি সেটা স্বাচ্ছন্দ্যে মেনে নিত? মুহতারাম হাজিরিন, কথাটা বুঝার চেষ্টা করেন। এটাই আমার দুঃখের কথা, এটাই আমাদের হৃদয়ের বেদনার কথা। 267 বছর পর্যন্ত হয়তো মরা গরুর গোশত খাওয়া লাগে নাই, 267 বছর পর্যন্ত হয়তো কুকুরের গোশত খাওয়া লাগে নাই, 267 বছর পর্যন্ত হয়তো শুয়োরের গোশত খাওয়া লাগে নাই। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, মানব রচিত আইনের কাছে বিচার চাওয়া শুয়োরের গোশত খাওয়ার চেয়ে জঘন্য অপরাধ। মানুষের বানানো আইনের কাছে বিচার চাওয়া কুকুরের গোশত খাওয়ার চেয়ে জঘন্য অপরাধ। মানুষের বানানো আইনের কাছে বিচার চাওয়া মরা গরুর গোশত খাওয়ার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি জঘন্য অপরাধ। সেই জঘন্য অপরাধের মধ্যে এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে 267 বছর পর্যন্ত আমরা ডুবন্ত অবস্থায়। আজ বাংলার আত্মমর্যাদা সম্পন্ন ইমানদারদের কাছে আমরা জানতে চাই, আহ্বান জানাতে চাই, আগামীর বাংলাদেশে মানব রচিত আইনের ব্যবস্থা, শাসন ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দিয়ে আল্লাহর কোরআনের সমাজ গড়তে চাই, কোরআনের সমাজ গড়তে চাই, আল কোরআনের সমাজ গড়তে চাই। মুহতারাম হাজিরিন, দেখেন, মুসলমানরা কোনোদিন এইরকম পরিস্থিতির শিকার হয় নাই অতীতে। কোনোদিন মুসলমানরা কোনোদিন এ কথা কল্পনা করতে পারত না যে মানুষ আল্লাহর আইনকে পরিবর্তন করে দিয়ে নিজেরা নতুন আইন তৈরি করে অন্য আরো কিছু মানুষের উপর চাপিয়ে দিতে পারে, মানুষের দ্বারা এত জঘন্য অপরাধ হতে পারে, এটা এক যুগে মুসলমানরা কল্পনাও করতে পারত না। দীর্ঘ 600 বছর পর্যন্ত মুসলমানদের মধ্যে এই জাতীয় জঘন্য অপরাধ ছিল না। সর্বপ্রথম মুসলিম উম্মার মধ্যে এই জঘন্য অভিশপ্ত অন্যায়টা অন্তর্ভুক্ত করে দেয় একটা জাতি। সেই জাতির নাম হলো মঙ্গোলীয় জাতি, তাতারি সম্প্রদায়। তারা সর্বপ্রথম মুসলিম বিশ্বের উপর আগ্রাসন চালায়। 6ষ্ঠ শতাব্দীতে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা শহীদ করে, হত্যা করে। মুসলমানদের খেলাফতের প্রাণকেন্দ্র বাগদাদকে ওরা ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। মুসলমানদের এলাকাগুলো ওরা দখল করে নিয়ে সেই এলাকায় তারা তাদের রাজত্ব কায়েম করে। রাজত্ব কায়েম করে সবচেয়ে জঘন্য যেই কাজটা সেই তাতারিরা, মঙ্গোলীরা করেছিল, সেটা হলো তারা তাদের নেতা চেঙ্গিস খান, সেই চেঙ্গিস খানের বানানো একটা আইনের গ্রন্থ ছিল, একটা আইনের বই ছিল। ইতিহাসের মধ্যে যে আইনের গ্রন্থটার নাম পাওয়া যায় ইয়াসেক, সেই চেঙ্গিসের বানানো আইন দিয়ে মুসলিম জাতিকে তারা শাসন করতে আরম্ভ করে। তখন মুসলমানরা এই করুণ অবস্থার মধ্যে এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে চেঙ্গিসের বানানো আইনকে মেনে নেয় নাই। লড়াই করেছে, যুদ্ধ করেছে, লক্ষ লক্ষ মুসলমান শাহাদাতের রক্ত দিয়েছে, হাজার হাজার আলেম সমাজ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কারাগারে, প্রকোষ্ঠে অন্ধকার কারাগারে আবদ্ধ হয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই মঙ্গোলীয়দের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে একে একে 6 বার তার জীবনের সিংহভাগ সময় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন। ত্যাগ দিয়েছেন, কোরবানি স্বীকার করেছেন, জুলুম সহ্য করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। কিন্তু আল্লাহর আইনের জায়গায় কোনো মানুষের বানানো আইনকে এক মুহূর্তের জন্য তারা মেনে নেন নাই। এই মুসলমানদের এই অকুতভয় আপোষহীন সংগ্রামের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তাতারিদেরকে পরাস্ত করে দেন। কিছু তাতারি মুসলমান হয়ে যায়, বাকি তাতারিরা পরাজিত হয়ে যায়। মুসলিম সমাজে আবার আল্লাহর আইন ফিরে আসে। এরপর থেকে আবার প্রায় 600 বছর পর্যন্ত মুসলিম সমাজের মধ্যে আবার আল্লাহর আইন চলতে থাকে। এই যে সালতানাতে ওসমানিয়া, সালতানাত ছিল ওসমানীদের হাতে, খেলাফত ছিল ওসমানীদের হাতে, এই ভারতবর্ষে রাজত্ব ছিল
সেই মোগল আমলে মোগল সম্রাটদের হাতে রাজত্ব চালিয়েছে অনেক সম্রাটরা, রাষ্ট্র চালিয়েছে অনেক সম্রাট, অনেক গোষ্ঠী, সবাই যার যার মতো রাজত্ব চালিয়েছে, কিন্তু আইন ছিল কার? এই সর্বপ্রথম ব্রিটিশরা যখন 1757 সালে আমাদের উপমহাদেশ দখল করে নেয়, তারা সর্বপ্রথম আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে তারা তাদের বানানো আইন আমাদের জাতির উপর চাপিয়ে দেয়। তারা তাদের এই আইন চাপিয়ে দেওয়ার পরে 190 বছর পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চলেছে, সংগ্রাম চলেছে। উলামায়ে কেরাম ফতোয়া জারি করেছিলেন। শেখ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি 1803 সালে একটা ফতোয়া জারি করেছিলেন। সেই ফতোয়া হলো এই, মুসলিম সমাজ যদিও শান্তিতে আছে, যদিও নিরাপদে আছে, কিন্তু এই দেশটার ইসলামী দেশ নাই। বরং মুসলিম সমাজের জন্য এখন ফরজ হলো যে এই ইংরেজদের বানানো আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করা মুসলমানদের জন্য ফরজে আইন। এরপরে শুরু হয় স্বাধীনতার যুদ্ধ। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে মুসলমানরা লড়াই করেছে। সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহি শহীদ হয়েছেন। আমাদের এই বাংলার এই অঞ্চল থেকে বহু অসংখ্য বীর শহীদানরা, বীর যোদ্ধারা বালাকোটের রণাঙ্গনে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে সেই যুদ্ধে শরীক হয়েছিলেন। এরপরে 1857 সালে শামেলির রণাঙ্গনে যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে। হাফেজ জামেন শহীদ হয়েছেন। অনেক রক্ত গিয়েছে, হাজার হাজার আলেমদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, হাজার হাজার আলেমদের সন্তানরা ইতিম হয়েছে। সব সহ্য করে নিয়েছেন, কিন্তু আল্লাহর আইনের বিপরীতে কোনো মানব রচিত আইন এক মুহূর্তের জন্য তারা মেনে নেন নাই। এই করতে করতে 1947 সালে ব্রিটিশরা বিতাড়িত হলো। ব্রিটিশরা যখন বিতাড়িত হয়, আমার দেশটা যখন স্বাধীন হয়, তখন প্রশ্ন ছিল এই দেশে দুই জাতি বসবাস করে, প্রধানত এক জাতি মুসলমান আর এক জাতি হিন্দু। দেশটা স্বাধীন হবে কিভাবে, চলবে কিভাবে? হিন্দুরা বলল আমরা দেশটাকে চালাতে চাই ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। মুসলমানরা বলল আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে ধর্মনিরপেক্ষ দেশ গঠন করার জন্য নয়। বালাকোটের রণাঙ্গনে আমাদের পূর্বপুরুষরা শহীদ হয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার জন্য নয়। মীর নেসার আলী তিতুমীর জীবন দিয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার জন্য নয়। হাজী শরীয়তুল্লাহ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয়। বীর শহীদানরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। মুসলমানদের একটাই কামনা, একটাই বাসনা, হৃদয়ের একটাই আকাঙ্ক্ষা ছিল, এমন একটা দেশ হবে, একটা মানচিত্র হবে, এমন একটা ভূখণ্ড হবে, সেই ভূখণ্ডে আর কিছু থাক বা না থাক, সে দেশে আইন চলবে কার? সে দেশে সংবিধান হবে আল কোরআনের। এমন একটা স্বপ্ন নিয়ে মুসলমানরা বলল আমরা আলাদা ভূখণ্ড চাই। অধিকাংশ মুসলমানদের দাবির প্রেক্ষিতে শেষ পর্যন্ত 1947 সালে দেশটা ভাগ হলো। হিন্দু প্রধান এলাকা হিন্দুরা শাসন করবে, মুসলিম প্রধান এলাকা মুসলমানরা শাসন করবে। এইভাবে দেশটা দুই ভাগ হয়ে গেল। এই দেশ যখন ভাগ হয়, তখন এক এলাকার মানুষ আরেক এলাকায় হিজরত করতে গিয়ে, এক এলাকার মানুষ আরেক এলাকায় ট্রান্সফার হতে গিয়ে অসংখ্য অগণিত মানুষের জীবন গিয়েছে, সম্পদ গিয়েছে। কোটি কোটি টাকার মালিক একদিনে পথের ভিখারি ফকিরে পরিণত হয়েছে। এই সব কিছু মুসলমানরা মেনে নিয়েছিল। অনেক ত্যাগ আর কোরবানি মুসলমানরা স্বীকার করেছিল, শুধু একটা স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন হলো আর কিছু পাই বা না পাই, খেতে পারি বা না পারি, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হই, না খেতে পারলে পেটে পাথর বাঁধবো, কিন্তু একটা দেশ চাই যে দেশে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। এই দেশ গঠন করার জন্য অনেক সম্প্রদায় রক্ত দিয়েছে। পাঞ্জাবের মুসলমানরা রক্ত দিয়েছে, বেলুচিস্তানের মুসলমানরা রক্ত দিয়েছে, সেই খাইবারের মুসলমানরা রক্ত দিয়েছে, সীমান্ত প্রদেশের মুসলমানরা রক্ত দিয়েছে। তবে সবচেয়ে বেশি ত্যাগের কোরবানি স্বীকার করেছে, ইতিহাস সাক্ষী দেয় এই বাংলার মুসলমানরা সবচেয়ে বেশি ত্যাগের কোরবানি স্বীকার করেছে। মুহতারাম হাজিরিন, আমাদের পূর্বপুরুষ, আমার বাপদাদা, আপনার বাপদাদারা ত্যাগের কোরবানি স্বীকার করে এই বাংলাদেশটাকে মুসলমানদের জন্য পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে
পূর্ববঙ্গকে মুসলমানদের সঙ্গে একত্রিত করেছিল। একটাই আকাঙ্ক্ষা ছিল, একটাই তামান্না ছিল, হৃদয়ে একটাই বাসনা ছিল, একটা ভূখণ্ড হবে, একটা দেশ হবে, হোক সেটা দেশ ছোট্ট দেশ, কিন্তু সে দেশে আইন চলবে কার? এভাবে দেশ হলো। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো সেই দেশ গঠন করার পরে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা যাদের সঙ্গে গাদ্দারি করলো, বিশ্বাসঘাতকতা করলো, 24 বছর পর্যন্ত ওরা মানুষকে বলল যে রাষ্ট্র এখনো শিশু রাষ্ট্র, এই শিশু রাষ্ট্রে কোরআনের আইন চলতে পারে না, রাষ্ট্রটাকে একটু বড় হোক, তারপরে কোরআনের আইন অনেক কঠিন আইন, এই কঠিন আইন শিশু রাষ্ট্রে চালানো সম্ভব না, রাষ্ট্রটা একটু বড় হলে তারপরে আমরা কোরআনের আইন জারি করব। কিন্তু 24 বছরে ওই বুইরা খাটার শিশু আর বড় হয় নাই। যেই শিশু 24 বছরেও বড় হয় না, ওইটা আর কবে বড় হবে বলেন তো? 24 বছরে মানুষ শিশু থাকে না যুবক হয়? আরে 24 বছরের মানুষ তো শিশু থাকে না, সেটা আবু সাঈদদের মতো যুবক হয়ে অন্যায়ের বিরুদ্ধে বাতিলের বুলেটের সামনে বুক টান করে দাঁড়িয়ে যায়। 24 বছরের যুবকরা তো সমাজ থেকে সকল অন্যায়, জাহেলিয়াত, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য বুকের রক্ত দিতে প্রস্তুত হয়। 24 বছর পর্যন্ত পাকিস্তান শিশু থেকে গেল। আমরা বললাম যেই খাটাস পোলা 24 বছরে বড় হয় না, ওই পোলা 90 বছরে বড় হবে না। কাজে এই বিকলাঙ্গ পোলার দরকার নাই। পাকিস্তান ভেঙ্গে স্বাধীন বাংলাদেশ করা হলো, উদ্দেশ্য ছিল একটাই, যে এমন একটা দেশ হবে, জুলুম, অন্যায়, বৈষম্যহীন একটা বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য, জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে জন্য ৭১-এর মুক্তিযুদ্ধ হয়ে থাকে, 24-এর বৈষম্যহীন আন্দোলনের কেন প্রয়োজন পড়ল? 24 সালে আবার কেন বৈষম্যহীন ছাত্র সমাজকে রাজপথে অকাতরে রক্ত দিতে হলো কেন? মুহতারাম হাজিরিন, এই সকল প্রশ্নের কোনো সমাধান নাই, জবাব একটাই জবাব। 267 বছর পর্যন্ত হে মুসলমান, হে উম্মতে মুসলিমা, হে ইমানদার সম্প্রদায়, আল্লাহর কোরআনের আইন অনুপস্থিত। এই জন্য আমরা বাধ্য হয়ে ব্রিটিশের বানানো আইনের কাছে বিচার চাই। আল্লাহর কোরআনের শাসন নাই বলে বাধ্য হয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের প্রবর্তিত শাসন ব্যবস্থা চালাই। আমার প্রশ্ন হলো, কুকুরের গোশত খাওয়ার চেয়ে, শ্রীগালের গোশত খাওয়ার চেয়ে, শুয়োরের গোশত খাওয়ার চেয়ে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাওয়া আরো জঘন্য অপরাধ যদি হয়ে থাকে, তাহলে এই কাজটা আমরা আর কতদিন করতে চাই? হে জাতি, গোটা বাংলাদেশে আজ নতুন আওয়াজ, নতুন সূর্যোদয়ের অভ্যুদয় হচ্ছে। জুলাই এবং আগস্টের বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, জনগণ যদি জেগে উঠে, যুব সমাজ যদি তৈরি হয়, সমস্ত জুলুমের তন্ত্রমন্ত্র বঙ্গোপসাগরে ভেসে যাবে ইনশাআল্লাহ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, মুক্তির রাজপথ, হয়তো খেলাফত, হয়তো খেলাফত। মুহতারাম হাজিরিন, আজ সারা পৃথিবীতে এই কথা দিবালোকের ন্যায় পরিষ্কার, মানব রচিত কোন তন্ত্র, মানব রচিত কোন মন্ত্র প্রকৃত অর্থে বৈষম্যহীন সমাজ গড়তে পারে না। চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়বার জন্য মানুষের সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া ব্যবস্থাই মানুষকে সাম্য এবং ইনসাফ উপহার দিতে পারে। আলহামদুলিল্লাহ, আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, বিপ্লবের জন্য জাতি যখন প্রস্তুত হয়, বড় কোনো নেতার দরকার হয় না। বিপ্লবের জন্য জাতি যখন প্রস্তুত হয়, বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। বিপ্লবের জন্য জাতি যখন প্রস্তুত হয়, সামান্য যুবকদের নেতৃত্বে জাতি অভূতপূর্ব বিপ্লব আনতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই বিপ্লব যদিও ইসলামের পূর্ণাঙ্গ বিপ্লব আমরা বলি না, তবে এতটুকু আমি বলি, আগস্টে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লব
ইসলামী বিপ্লবের পূর্বাভাস ছিল। সূর্য ওঠার আগে প্রতিদিন সুবহে সাদেকের উদয় হয়, কথা বলেন ঠিক কিনা? সূর্য উদয়ের প্রায় ঘন্টা দেড়েক আগে পূর্ব দিগন্তে সুবহে সাদেক উদিত হয়। দুনিয়ার মানুষ বুঝতে পারে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে। ঠিক তদ্রূপ আগস্টের বিপ্লব তাকায় দেখুন, 5ই আগস্ট স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের লেডি ফেরাউন যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, 1 ঘন্টার ব্যবধানে বিপ্লবী জনতা প্রমাণ করেছে টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জনপদে ভাস্কর্য নামক কোন মূর্তি আস্ত রাখে না, অথচ কোন মন্দিরের মূর্তি ভাঙে নাই। কথাটা খুব তাৎপর্যময়। কোন হিন্দুদের কোন প্রতিমা ভাঙে নাই। হিন্দুদের বাড়ি ঘরে সংরক্ষিত, তাদের ধর্মীয় উপাসনায় সংরক্ষিত, তাদের কোনো প্রতিমা, তাদের কোনো মূর্তির গায়ে ফুলের টোকাও দেয় নাই। কিন্তু মুসলমানদের জনপদে ভাস্কর্য নামক মানুষের যত মূর্তি ছিল একটাও আনাম রাখে নাই, সব ভেঙ্গে গড়িয়ে দিয়েছে। এ থেকে বোঝা যায় আগস্ট বিপ্লবের সিমটম ছিল, আগস্ট বিপ্লবের আইকন ছিল তাওহীদের বিপ্লব, একত্ববাদের বিপ্লব, শিরককে ধ্বংস করার বিপ্লব। আমরা এর উপর ভিত্তি করে বলতে চাই, জাতির যুব সমাজ আলহামদুলিল্লাহ শুধু মাদ্রাসার নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি, আমার যুব প্রজন্ম আজ বাংলাদেশে নিকট অতীতের যে কোনো সময়ের তুলনায় তাওহীদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য তারা সবচেয়ে বেশি প্রস্তুত। এই যে মাহফিলে দেখেন বাদ ভাঙ্গা যুবকদের যে স্রোত, এটা শুধু মাদ্রাসার ছাত্র নয়, এখানে জনসাধারণ, সাধারণ যুব সমাজ আজ বাংলার মাটিতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন দেখতে চায়, কোরআনের শাসন দেখতে চায়। আমরা জাতির কাছে আহ্বান জানাতে চাই, অনেক রঙের বাংলাদেশ দেখেছি আমরা, এক সময় সোনার বাংলাদেশ দেখেছি, তারপরে নতুন বাংলাদেশ দেখেছি, তারপরে সবুজ বাংলাদেশ দেখেছি, এরপরে আবার ডিজিটাল বাংলাদেশও দেখেছি, সর্বশেষ যাওয়ার আগে স্মার্ট বাংলাদেশের ভেলকিও দেখা গেছেন। সামনে আমরা বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে খোদার দরবারে শপথ করে বসেন। তবে মনে রাখেন, ইসলামের এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না, কথা বলেন ঠিক কিনা? শুধু বক্তৃতা দিয়েও হবে না, এজন্য পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, ঘাম ঝরানো মেহনত করবেন তো, মানুষের দুয়ারে দুয়ারে তাওহীদের পয়গাম নিয়ে যাবেন, মানুষকে বোঝাবেন। আর কতকাল এই তাগুতি সমাজের অভিশপ্ত সমাজ ব্যবস্থার অধীনে আমরা বসবাস করব? অভিশপ্ত এই সমাজ ব্যবস্থায়, অভিশপ্ত শাসন ব্যবস্থায়, অভিশপ্ত বিচার ব্যবস্থায় আমরা বাঁচতে চাই না। আমি বলি, আমার দেশের মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, জাতি আজও স্বাধীন হয় নাই। আরে ভাই, যে জাতির বিচার ব্যবস্থা এখনো গোলামীর বিচার ব্যবস্থা, যে জাতির শাসন ব্যবস্থা এখনো গোলামীর শাসন ব্যবস্থা, যে জাতির শিক্ষা ব্যবস্থা এখনো গোলামীর শিক্ষা ব্যবস্থা, সে জাতি নিজেদেরকে স্বাধীন জাতি বলে আত্মপ্রবঞ্চিত হতে পারে, সত্যবাদিতা হতে পারে না। এই জন্য শুধু মানচিত্রের স্বাধীনতা নয়, শুধু পতাকার স্বাধীনতা নয়, একটি স্বাধীন জাতি হিসেবে আমরা গড়ে উঠতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জাতির প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে,
যে অভিশপ্ত তাগুতি সমাজ ব্যবস্থার অভিশাপ থেকে আমরা বের হয়ে আসতে চাই। ঘাম ঝরানো পরিশ্রম করবেন তো? শুধু পরিশ্রম দিয়ে হবে না, প্রয়োজন আল্লাহর সাহায্যের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাহায্য চাইতে হলে চোখের অশ্রু নজরানা দিয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। চাইবেন তো ইনশাআল্লাহ? এভাবে মনে রাখবেন, ঘাম আর অশ্রু যখন আমি আর আপনি দেব, যেই মাটিতে মুমিনের ঘাম আর অশ্রু ঝরে সেই মাটি বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে। যখন বিপ্লবের জন্য মাটি পরিপূর্ণ উর্বর হয়ে উঠবে, তখন শুধু ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লব আসবে না, সেই উর্বর মাটিতে বিপ্লবের জন্য প্রয়োজন হবে শাহাদাতের রক্তের। সেই শাহাদাতের রক্ত দেওয়ার জন্য 2000 নয়, প্রয়োজনে 2 লক্ষ যুবক প্রস্তুত হয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে কারা কারা প্রস্তুত, কারা কারা যেতে প্রস্তুত? মুহতারাম হাজিরিন, এগুলোকে শুধু কথার কথা বলেন? শুধু কথার কথা না শপথ? বলেন শপথ, অঙ্গীকার। কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অঙ্গীকার, এই শপথ রক্ষা করার তৌফিক দান করেন। যতদিন হায়াত আছে এ জীবন আল্লাহর তরে, মরণও যেন আল্লাহর দিনের জন্য হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। আয়োজক বৃন্দ, এলাকাবাসী যারা রয়েছেন, আপনাদের সকলকে আল্লাহ পাক উত্তম বিনিময় দান করুন। আমিও দোয়া চাই আপনাদের কাছে, কথাগুলো যেন শুধু আমার মুখের কথা না হয়ে আমার হৃদয়ের কথা হয়, আমি যেন আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।